শিবির নিয়ে যেহেতু প্রশ্ন করলাম, আরো একটি প্রশ্ন করি, সেটা হচ্ছে যে শিবিরের রক কাটার বিষয়টা কি আসলেই সত্যি? আচ্ছা, আমি আমার জীবদ্দশায় কখনো রক কাটতে দেখি নাই। সো শিবির রক কাটা কিনা আমি আসলে এখানে সার্টিফিকেট দিতে পারবো না। বাট আমি আমার জীবদ্দশায় বা আমি যখন ধরেন যে আমি তো ক্লাস 7 থেকে আমার অনার্স সেকেন্ড ইয়ার পর্যন্ত শিবিরের সাথে জড়িত ছিলাম। বাট দুর্ভাগ্যজনক বা সৌভাগ্যজনক আমি কখনোই রক কাটার ট্রেনিংটা নিতে পারি নাই, বা শিবির আমাকে রক কাটার ট্রেনিং কখনোই দেয় না। ইভেন আমার হাতে ছুরিটাও ধরাই দেয় না। ফলে এই ধরনের কোনো ট্রেনিং যদি না দেয়, আসলে এক্সারসাইজ কিভাবে হবে? আই ডোন্ট নো। আচ্ছা, এই শিবিরের ছোটবেলা থেকে, মানে আপনার ছোটবেলা থেকে এখন পর্যন্ত শিবিরের যে জার্নিটা ছিল, এর মধ্যে কি কি ট্রেনিং দিয়েছে শিবির, বা কি কি ট্রেনিং গুলো দেয়? আচ্ছা, শিবিরে যেমন আমি যদি একেবারে শুরু থেকে বলি, তারা কোরআন শরীফ পড়া শেখানো। আমি যদিও জন্মগতভাবেই যেহেতু মাদ্রাসায় পড়তাম, কোরআন শরীফ পড়তে পারতাম, ফলে তারা আমাকে কোরআনের অর্থ পড়া, তাফসির পড়া, হাদিস পড়া, হাদিসের অর্থ পড়া, এটা ব্যাখ্যা করা, এগুলো ছিল। এবং নানামাত্রিক বই আসলে এখানে শিবির করলে পড়তে হয়, এবং এটা ট্রেনিং দেয়, তারা ওয়ার্কশপ করায়। সে ওইখানে একেবারে রাষ্ট্রবিজ্ঞানও আছে, সমাজবিজ্ঞানও আছে, আবার যেটা বলেন যে ইসলামিক ফিলোসফি, যেটা ইসলামিক থিওপলিটিক্স, যেটা এই নানা ডাইভার্সিফাইড জিনিসপত্র তারা এখানে পড়ান এবং এটা ট্রেনিং দেন। এটা এই প্রসেসের মধ্য দিয়ে আসলে শিবিরের একজন নেতাকর্মীকে চাইতে হয়। এবং ইভেন প্রায়োগিক অনেক জিনিস তারা শিখান, যে আপনি একজন মানুষকে তাদের দলে আনার জন্য কনভিন্স করবেন, কি ওয়েতে কনভিন্স করবেন, কিভাবে অ্যাপ্রোচ করবেন, ওই জিনিসগুলো তারা শিখায়। অর্থাৎ একেবারে তাদের পার্টি পরিচালনা, ইভেন ধরেন যে এটা একেবারে পার্টির প্রত্যেকটা জিনিস কিভাবে হবে, এটার উপরে তারা প্রশিক্ষণ দেন। সো ফলশ্রুতিতে এখানে একটা সুশৃঙ্খলা কিন্তু দেখা যায়। অর্থাৎ তারা তাত্ত্বিক যে ব্যাপারগুলো আছে এগুলো যেমন শিখেন, ইসলামী বিষয়গুলো শিখেন, এবং পার্টি পরিচালনার যে প্রায়োগিক ব্যাপারগুলো আছেন এইগুলোর ব্যাপারেও তারা প্রশিক্ষণ দিয়ে থাকে।